সাংবাদিক তুহিন হত্যার 15 দিনের মধ্যে চার্জশিট, জিএম কমিশনার। গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আগামী 15 দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিটের অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এ সময় তিনি যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার কারণে তুহিন হত্যার ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ও তিনি নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার 9 আগস্ট দুপুরে গাজীপুর মহানগর ওয়ারলেস গেট এলাকায় জিএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএম কমিশনার এসব বলেন। ডক্টর নাজমুল করিম খান বলেন, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। আমাদের ব্যর্থতা ও জনবল স্বল্পতা রয়েছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। এখানে জনগণের সম্পৃক্ততার প্রয়োজন। এ সময় তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান। জিএম কমিশনার বলেন, সুরক্ষার দায়িত্ব আমাদের উপর ছিল, আমরা প্রিভেন্ট করতে পারিনি। প্রিভেনশন সব সময় করা যায় না। বিশ্বের কোনো দেশ ক্রাইম একেবারে শূন্যতে নিয়ে আসতে পারেনি, তাই আমাদের শত চেষ্টার পরেও ক্রাইম হয়ে যেতে পারে। যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পুলিশ কমিশনার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ঘটনার দিন এই ঘটনার প্রথম ভিকটিম বাদশা মিয়া এলাকায় স্থানীয় বুথ থেকে 25,000 টাকা তোলেন। বিষয়টি দেখে তাকে ফাঁসানোর জন্য গোলাপি বাদশাকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেন। গোলাপির সঙ্গে কথাবার্তায় এক পর্যায়ে বাদশা মিয়া বিষয়টি বুঝতে পারেন যে তাকে হ্যান্ড ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারপর কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং বাদশা মিয়া গোলাপিকে ঘুষি মারেন। সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যায়। পুলিশ কমিশনার আরও বলেন, গোলাপিকে ঘুষি মারার পরপরই আগে থেকে ওত পেতে থাকা গোলাপির সহযোগীরা 5-6 জন এগিয়ে এসে চাপাতি দিয়ে বাদশাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন বাদশা মিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় এই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সাংবাদিক তুহিনের ভিডিও ধারণ করার বিষয়টি আসামিরা দেখে ফেলে। তখন তারা বুঝে যায় যে এই ভিডিওর মাধ্যমে তাদের অপরাধ মানুষের কাছে প্রকাশ হয়ে পড়বে। তিনি আরও বলেন, তারপর আসামিরা সাংবাদিক তুহিনের ভিডিওটি কেড়ে নেওয়ার জন্য তার সঙ্গে বাকবিতণ্ডতায় জড়ায় এবং তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সাংবাদিক তুহিন একটি চা স্টলে আশ্রয় নিলে তাকে সেখান থেকে ধরে এনে কুপিয়ে হত্যা করা হয়।